দেখবে ন্যারেশন নিয়ে তোমার সব ভয় কেটে গেছে। তুমি বলতে বাধ্য হওয়া যে ন্যারেশন খুবই সহজ গ্রামার। কেমন? আচ্ছা দেখোই না একবার চ্যালেঞ্জ নিয়ে, সত্যি হয় কিনা সহজ। আচ্ছা দেখো, যাই হোক কথা বাড়াবো না আমি আর। হ্যাঁ, আমরা লেখাপড়া ব্যাক করি, ঠিক আছে? আচ্ছা দেখো, ন্যারেশন পার্ট 1। তো ন্যারেশন মানে কি জানো? মানে হচ্ছে বর্ণনা। ন্যারেশন মানে কি বলতো? বর্ণনা বা উক্তি। আমরা ন্যারেশন মানে কি বলতে পারি? উক্তি বলতে পারি, উক্তি। ন্যারেশন মানে হচ্ছে উক্তি। ন্যারেশন মানে হচ্ছে উক্তি। এখন ন্যারেশনটা আমরা কিভাবে করব বা ন্যারেশনটা আমরা কিভাবে বুঝতে পারবো? দেখো, একটা বাক্য তোমাকে দেখাই আমি। ধরো, রুমি সেড টু সুমি। রুমি সুমিকে বলল যে আই আই ওয়েন্ট টু ঢাকা। আচ্ছা, ঢাকা বানানটা তো লিখে এখানে জায়গা হবে, আমি আবার লিখি। রুমি সেড টু সুমি। রুমি সুমিকে বলল যে আই ওয়েন্ট টু ঢাকা। আমি ঢাকা গিয়েছিলাম। দেখো, এখানে কমা থাকবে, এইখানেও কমা থাকবে, এইখানেও কমা থাকবে, বাক্য শেষ, ফুল স্টপ। আচ্ছা, এটাকে বলে ইনভার্টেড কমা। হ্যাঁ, এটাকে বলো তো কি বলে? ইনভার্টেড কমা। মানে এরকম এরকম, এরকম এরকম, এরকম এরকম, এরকম সেরকম। এটাকে বলো তো কি বলে? ইনভার্টেড কমা। তো তুমি একটা বিষয় খুব ভালো করে মনে রাখো, মোট দুইটা অংশ। মোট বলো তো কয়টা অংশ? মোট দুইটা অংশ। একটা হচ্ছে কমার মধ্যের অংশ, মানে এই যে কমার মধ্যে একটা অংশ, আর কি কমার বাহিরের অংশ। তো যেটা কমার মধ্যে আছে, মানে যেটুকু কমার মধ্যে, এটুকু বলে রিপোর্টিং স্পিচ। কি বলে? রিপোর্টিং স্পিচ বলে। যেটুকু কমার মধ্যে, এটুকু বলে রিপোর্টিং স্পিচ। আর যেটুকু এই বাহিরে, যেটুকু বাহিরে, হ্যাঁ, দুটো খণ্ড আর কি, একটা হচ্ছে মধ্যে, একটা কি বাহিরে। তো যেটুকু মধ্যে, কমার মধ্যে, এটাকে বলে রিপোর্টিং স্পিচ। আর যেটুকু কমার বাহিরে, মানে এই রিপোর্ট ইনভার্টেড কমার বাহিরে, এটুকু বলে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। কেমন? তো কমার মধ্যেরটুকুর নাম রিপোর্টিং স্পিচ, আর কমার বাহিরের টুকুর নাম কি? রিপোর্টিং ভার্ব। এটুকু তো বুঝছো? আচ্ছা, এটুকু তো নাম কিছু নেই। তো কমার মধ্যেরটুকুর নাম স্পিচ, আর বাহিরের টুকুর নাম কি? রিপোর্টিং ভার্ব। এইটুকু বুঝছো কিনা সেটাকে আমাকে অবশ্যই কমেন্টে বলবো তুমি এইটুকু বুঝছো কিনা। যাই হোক, ওকে ফাইন। এবার দেখো, এইটুকু বুঝতে পারলে তুমি অবশ্যই পরবর্তীটুকু বুঝবা। দেখো যে পরবর্তীটুকু হচ্ছে এরকম। তোমাকে আমি বেশ কিছু পরিবর্তন লিখে দিচ্ছি। পরিবর্তন, পরিবর্তন, ন্যারেশনের মধ্যে পরিবর্তন, ঠিক আছে? পরিবর্তন, পরিবর্তনগুলি দেখো। প্রথম যে তোমাকে পরিবর্তন করতে হবে এম, ইজ এবং আর। মনে রাখবা, এম ইজ আর থাকলে সেটা হবে ওয়াজ অথবা ওয়ার। মনে থাকবে, এম ইজ আর থাকলে হবে কি বলতো? ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ সিঙ্গুলার নাম্বার, আর ওয়ার কি নাম্বার? প্লুরাল নাম্বার। তো এম ইজ আর থাকলে হবে কি? ওয়াজ ওয়ার। নাম্বার 2, ওয়াজ ওয়ার থাকলে হবে হচ্ছে হ্যাড বিন। ঠিক আছে? এম ইজ আর থাকলে হবে কি? ওয়াজ ওয়ার। কিন্তু ওয়াজ ওয়ার বদলে হবে কি বলতো? হ্যাড বিন। তারপর ক্যান, ক্যান বদলে হবে হচ্ছে কুড। তারপর শ্যাল, শ্যাল বদলে হবে হচ্ছে শুড। সরি, উড হবে, দুঃখিত। শ্যাল বদলে কিন্তু উড হবে, ঠিক আছে? আর উইল বদলে উড হবে। এটা অনেকেই ভুল করবা, অনেকেই ভুল করবা। আমি জানি যে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা শ্যালকে শুট করবে, উইল উড করবে, বাট না, শ্যালও উড হবে, উইলও উড হবে, ঠিক আছে? আচ্ছা, আর তারপর মে, মেরে হবে হবে মাইট। মে কি হবে বলো তো? মাইট হবে। তারপর সবাই এগুলো লিখছো প্লিজ, নোট করে নিও, ঠিক আছে? একটু আচ্ছা, নোট না করলে কিন্তু মনে থাকবে না। আর এক্সাম হলে যাওয়ার আগে এই ভিডিও, মানে ভিডিও প্লে করে তুমি আবার রিভিশন করবা, এর চেয়ে জঘন্য কিচ্ছু নেই আর, ঠিক আছে? নোট করে নিও প্লিজ। আচ্ছা, তো যাই হোক, তুমি
বুঝতে পারলাম, হ্যাঁ? আচ্ছা, তো ক্যান বদলে কুড, শ্যাল বদলে উড, হ্যাঁ, উইল বদলে উড, মে বদলে মাইট। তারপর যদি ডোন্ট থাকে, ডোন্ট, ডোন্ট বদলে হবে ডিড নট। আর যদি ডিড থাকে, ডিড বদলে হবে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তারপর টুডে, টুডে বদলে হবে হচ্ছে দ্যাট ডে। তারপর হচ্ছে তোমার টুমরো, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। তারপর ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে। ঠিক আছে, ডোন্ট বদলে ডিড নট, ডিড বদলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, টুডে বদলে দ্যাট ডে, টুমরো বদলে দ্য নেক্সট ডে, আর ইয়েস্টারডে বদলে কি দ্য প্রিভিয়াস ডে। এইগুলি তুমি একটু মনে রাখো, বেশ, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আর একটু আছে, লিখছো এটুকু? আচ্ছা, আর একটু পরিবর্তন আছে, আর একটু চেঞ্জ, আরেকটু চেঞ্জ আমাদের করতে হবে। আমাদের হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ, এটা বলতে হবে হচ্ছে হ্যাড। কেমন? হ্যাভ বা হ্যাজ বদলে বলো তো কি হবে? হ্যাড হবে। আচ্ছা, এই তো, এই তো মোটামুটি পরিবর্তন তোমার হয়ে গেল এইগুলি। আচ্ছা, আরেকটা আছে, মাস্ট, মাস্ট দেওয়া হয়নি। মাস্ট বদলে হবে হচ্ছে হ্যাভ টু, মাস্ট বদলে হবে কি হ্যাভ টু। এই চেঞ্জগুলি একটু মনে রাখবা, তাহলেই তোমার মানে এনাফ। এই চেঞ্জগুলি একটু মনে রাখো, এই যে তোমাকে যেগুলি বোর্ডে দেওয়া হলো এইগুলি একটু মনে রাখো, দেখবা যে ন্যারেশন সহজ হয়ে গেছে, কোনো টেনশন নেই, হ্যাঁ, নো টেনশন। আচ্ছা, তো এই যে চেঞ্জগুলি, এগুলি সবাই নিশ্চয় করছো। আচ্ছা, তো নোট করার পরে, নোট যারা এখনো করো নাই, এতবার মানে বলার পরেও নোটটা একটু প্লিজ করে নিই, তোমাকে আমি অনুরোধ করবো নোটটা করে নিই, নোট করলে তোমার জন্য ইজি হবে, ফাইন। আচ্ছা, রিভিশন করতে সহজ হবে। এবার তোমার যেটা লাগবে হচ্ছে, আর তোমার লাগবে সেন্টেন্স। সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স কিন্তু 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, হ্যাঁ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। যাই হোক, এটা সবাই আমরা জানি যে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। যদিও সেন্টেন্স 2 প্রকার, সেটা তোমাকে আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো, মানে সেন্টেন্স নিয়ে কোনো ভিডিওতে সেটা তোমাকে দেখাবো। সেন্টেন্স মূলত 2 প্রকার, হ্যাঁ, সিমেন্টিক এবং স্ট্রাকচার, মূলত 2 প্রকার। তবে মানে সবাই এটাই জানে যে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লামেটরি। যাই হোক, তবে মূলত সেন্টেন্স 2 প্রকার, সেটা তোমাকে অন্য কোনো ভিডিওতে দেখাবো, এখানে এটা সুযোগ নেই। তুমি জাস্ট এটুকু মনে রাখবা যে এই মুহূর্তে অ্যাসার্টিভ বাক্যটা, অ্যাসার্টিভ বাক্যটা তোমার এখন লাগবে, অ্যাসার্টিভ বাক্যটা তোমার লাগবে এই মুহূর্তে। আর তোমাকে সেন্টেন্স নিয়ে কোনো ভিন্ন ভিডিও বানালে তোমাকে আমি একদম সেন্টেন্স প্রথম থেকে দেখাবো। সেন্টেন্স মূলত 2 প্রকার, যাই হোক ওইটা এখন দেখানোর সময় নেই। আমরা দেখাবো অ্যাসার্টিভ বাক্য। অ্যাসার্টিভ বাক্যটা কি? তোমাদের কিন্তু পরীক্ষায় অ্যাসার্টিভ বাক্য দিয়ে এই ন্যারেশন আসবে, আসবেই আসবে। অ্যাসার্টিভ বাক্যটা হচ্ছে এমন কোনো বাক্য যে বাক্য দিয়ে কোনো প্রশ্নও বোঝায় না, আদেশও বোঝায় না, উপদেশও বোঝায় না। হ্যাঁ, প্রশ্ন বোঝায় না, আদেশ বোঝায় না, উপদেশ বোঝায় না, হ্যাঁ, অনুরোধ বোঝায় না, ইচ্ছা বোঝায় না, প্রার্থনা বোঝায় না, অবাক বোঝায় না, কিছুই বোঝায় না, জাস্ট একটা স্বাভাবিক বাক্য। এটাকে কি বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন ধরো, খেয়াল করো, মনে করো আই হ্যাভ আ বুক, আমার কাছে একটা বই আছে। আচ্ছা, আমার কাছে একটা বই আছে, এটা কোনো প্রশ্ন বোঝায়? আমার কাছে একটা বই আছে কোনো প্রশ্ন হয়? আমার কাছে একটা বই আছে কোনো আদেশ হয়? আমার কাছে একটা বই আছে কোনো উপদেশ হয়? আমার কাছে একটা বই আছে কোনো নিষেধ হয়, কোনো অনুরোধ হয়? আমার কাছে বই আছে ইচ্ছা বুঝায়? হ্যাঁ, দোয়া বুঝায়? দোয়া 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 বুঝে, আল্লাহ আমাকে সাহায্য করে, এরকম দোয়া করি না আমরা? কোনো দোয়া বুঝে? আমার কাছে একটা বই আছে, এটা কোনো অবাক করা কিছু বুঝায় না, মানে স্বাভাবিক বাক্য, জাস্ট একটা স্বাভাবিক বাক্য। তো যে কোনো স্বাভাবিক বাক্যই মানে কি বাক্য বলো তো? অ্যাসার্টিভ বাক্য। কেমন? যে কোনো স্বাভাবিক বাক্য মানে কি বাক্য? অ্যাসার্টিভ বাক্য। তো আমরা তোমাদেরকে অ্যাসার্টিভ বাক্যকে কি করে ন্যারেশন করতে হয় এইটা দেখাবো প্রথম, ঠিক আছে? আচ্ছা,
তো অ্যাসার্টিভ বাক্যকে নেরেশন করার নিয়ম, তুমি যেটা করবা রিপোর্টিং যে ভার্ব, যে মনে আছে যেটা যেটা ওই কমার বাইরে যেটা আর কি, কমার বাইরেটাকে কি বলে, রিপোর্টিং ভার্ব বলে না? আর কমার মধ্যেরটুকুর নাম কি বলে, রিপোর্টিং স্পেস। আবারও বলি, কমার মধ্যেরটুকুর নাম কি বলে, রিপোর্টিং স্পেস। আর কমার বাইরের টুকুর নাম কি, রিপোর্টিং ভার্ব। তো যেটা কমার বাহিরে আছে আর কি, কমার যেটা বাহিরে আছে এটাকে রিপোর্টিং ভার্ব বলি না আমরা। রিপোর্টিং ভার্বের সেট উঠে টোল্ড বসে। রিপোর্টিং ভার্বের সেইট উঠে কি বসে বলো তো, টোল্ড। টোল্ড বসে। আচ্ছা, তবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকলে সেইট বদলাবে না, মানে সেইটই বসবে আর কি। হ্যাঁ, সেইট বদলাবে না। দেখো কি বলছে, রিপোর্টিং ভার্বের সেট উঠে টোল্ড বসে, মানে যে সেট থাকবে সেটটা উঠে কি বসবে, টোল্ড। তবে যদি রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট না থাকে তাহলে কিন্তু সেট বদলাবে না, তাহলে সেটটা সেইটই বসবে, তাহলে কিন্তু টোল্ড হবে না। আচ্ছা, তোমাকে দেখাবো একটু বলে আমি এক্সাম্পলটা। তারপর রিপোর্টিং ভার্বের টু উঠে যাবে। টু হবে কি বলতো, টু উঠে যাবে। রিপোর্টিং ভার্বে যে টু আছে না, ওটা বাদ হয়ে যাবে। তারপর দেখো, যদি থাকে আর কি, থাকলে বাদ হয়ে যাবে। রিপোর্টিং স্পেস, স্পেস কোনটা, কমার মধ্যেটা, তাই না? তো রিপোর্টিং স্পেসের যে কমা আছে, যত কমা আছে, যতগুলি কমা ছিল ওখানে আর কি, সব কমা উঠিয়ে তুমি কি দিবা, দ্যাট। তো রিপোর্টিং স্পেসের কমা উঠে কি বসে বলো তো, দ্যাট। তারপর রিপোর্টিং স্পেসটি কি হবে, পরিবর্তন হবে আর কি, পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে দেখো তো কি বলা আছে এখানে, রিপোর্টিং ভার্বের সেট উঠে টোল্ড বসে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকলে সেট বদলাবে না। রিপোর্টিং ভার্বের টু উঠে যাবে। রিপোর্টিং স্পেসের যে কমা আছে না, কমা উঠে কি বসবে, দ্যাট বসে। আর রিপোর্টিং স্পেসটি পরিবর্তন হবে। আচ্ছা, তোমাকে একটা এক্সাম্পল দেখাই, তুমি তাহলে বুঝবা যে আসলে কি লিখলাম এখানে, কেমন। আচ্ছা দেখো, তোমাকে একটা এক্সাম্পল দেখাই আমি। সুমন said to মারুফ, সুমন মারুফকে বলল আই অ্যাম বিজি, আই অ্যাম বিজি, আমি ব্যস্ত। আচ্ছা, তো সুমন said to মারুফ আই অ্যাম বিজি, সুমন মারুফকে বলল আমি ব্যস্ত। সুমন কারে বলছে, মারুফরে বলছে আমি হই ব্যস্ত। দেখো, সুমন নামে কোনো একটা ছেলে মারুফ নামের ছেলেটাকে কি বলছে, আমি ব্যস্ত। তার মানে আমি মানে কি, মারুফ নাকি সুমন, এই ব্যস্ত কে, সুমন বলছে মারুফের, মানে সুমন বলছে মারুফের আমি ব্যস্ত। দ্যাটস মিন, মানে তার মানে আমি মানে কে ব্যস্ত, মারুফ আর সুমন, সুমন ব্যস্ত। সুমন মারুফরে বলছে আমি ব্যস্ত, তার মানে এখানে আমি মানে কে, সুমন, সুমন ব্যস্ত। হ্যাঁ, আচ্ছা দেখো, এই দেখো, এই কমার মধ্যে একটা অংশ আর কি কমার বাহিরে একটা অংশ। তো মধ্যটুকুর নাম কি, স্পেস। কমার মধ্যটুকুর নাম কি, স্পেস। আর বাইরের টুকুর নাম কি, রিপোর্টিং ভার্ব। এখন দেখো তো, আমাদের এই রিহার্সালের নিয়ম কি, রিপোর্টিং ভার্বের সেইট উঠে, রিপোর্টিং যে ভার্ব, এই কমার বাইরের টুকু আর কি। হ্যাঁ, এটা এখানে যে সেইট আছে, সেইট উঠে কি বসে, টোল্ড। এই যে সেইট উঠে কি বসে, টোল্ড। তো কি দিবা, সুমন সেইট উঠে কি বসবে, টোল্ড। টোল্ড বসলাম। রিপোর্টিং ভার্বের টু উঠে যাবে, দেখো টু কি এখানে দিবার, এই রিপোর্টিং ভার্বের যে টু, এই টু উত্তরে এসে কি বলতো, বাদ হয়ে যাবে, দিবা না। তারপর কি লেখা আছে, মারুফ। সুমন টোল্ড মারুফ, সুমন মারুফকে বলল। দেখো, রিপোর্টিং স্পিচের কমা উঠে দেয়, এই যে স্পিচ, এই যে স্পিচ দেখো, এই যে স্পিচ, এই যে স্পিচের যে কমা, যত কমাগুলি আছে, এই কমা, এই কমা, এই কমা, এই কমা, সব কমা উঠে তুমি কি দিবা, দেখ। তো সুমন আর সুমন, সেট উঠে কি বসলো, টোল্ড, অ্যাসার্টিভ বাক্য তো, তাই টোল্ড বসলো, কমা, এই যে সেট উঠে টোল্ড বসলো, টু তো বাদ হয়ে গেল,
মারুফের মারুফ, সবগুলি কমা উঠিয়ে কি দিলাম দ্যাট, যত কমা সব কমা উঠিয়ে দ্যাট। এবার দেখো তো সাবজেক্টকে আই, আই মানে কে সুমন, সুমন কি ছেলে না মেয়ে? অবশ্যই ছেলে, ছেলে হলে কি হবে হি, এই হি মানে কে সুমন, লিখে দিলাম এস, এস মানে সুমন। আচ্ছা বেশ, তো আই মানে কে সুমন, সুমন যেহেতু ছেলে তাই হি দিলাম। এবার দেখো তো ভার্ব, ভার্ব কে এম, দেখো তো এম ইজ আর বদলে হবে কি, বলছিলাম না ওয়াজ ওয়ার হবে, এম ইজ আর বদলে কি হবে ওয়াজ ওয়ার। তো হি কি হবে ওয়াজ নাকি ওয়ার? হি হবে ওয়াজ। কেন ওয়াজ বলো তো? হি মানে কি সে, সে মানে কয়জন একজন, সিঙ্গুলার নাম্বার। তো এখানে সিঙ্গুলার ভার্ব কে ছিল? ওয়াজ ছিল, ওয়াজ সিঙ্গুলার ভার্ব। আর ওয়ার কি না, ওয়ার কি ভার্ব? প্লুরাল ভার্ব। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাই ভার্বও সিঙ্গুলার হবে। আর যদি সাবজেক্টটা হতো কি প্লুরাল, তাহলে ভার্বও কি হতো প্লুরাল। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার ভার্বও সিঙ্গুলার, তো হি ওয়াজ। তো আই মানে সুমন মানে হি, এম ইজ আর বদলে ওয়াজ হয়, এখানে ওয়াজ দিলাম প্লাস বাকি অংশ বিজির বিজি। তো সুমন টোল্ড মারুফ দ্যাট হি ওয়াজ বিজি। এই তো, হ্যাঁ এই তোমার এখানে পরীক্ষা 1 মার্ক। আচ্ছা তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেখাই, তুমি তাহলে ভালো করে বুঝতে পারবা। সবাই কি এটা বুঝছো? প্লিজ কেউ না বুঝলে আমাকে একটু দয়া করে কমেন্টে বলবা, হ্যাঁ। আচ্ছা তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, তোমাকে আমি এরকম একটা এক্সাম্পল দেখাচ্ছি। সুমন সেড আই এম বিজি, সুমন বললো আমি ব্যস্ত। এখন দেখো তো এই যে এই বাক্যটা, আগের যে এক্সাম্পলটা ছিল, আগের যে উদাহরণটা ছিল, ওর সঙ্গে এটার মতো ডিফারেন্সটা কি বলতে পারো? একটাই ডিফারেন্স। আগের যে এক্সাম্পলে মানে আগের বাক্য উদাহরণে কিন্তু এখানে একটা টু ছিল এবং একটা অবজেক্ট ছিল, মানে টু মারুফ ছিল মানে অবজেক্ট ছিল। আর এই বাক্যে কোনো অবজেক্ট নাই, এই তো নাকি ডিফারেন্স। এই বাক্যে অবজেক্ট নাই, আগের বাক্যে কি ছিল একটা অবজেক্ট ছিল। তো যেহেতু এই বাক্যে অবজেক্ট নাই, দেখো এই যে অবজেক্ট নাই, অবজেক্ট না থাকলে তো কি লিখবা সুমনের সুমন। যদি রিপোর্টিং ভার্বে অবজেক্ট না থাকে, আছে অবজেক্ট আছে এখানে, অবজেক্ট নাই, অবজেক্ট না থাকলে কিন্তু সেট বদলাবে না, মানে এখানে কিন্তু সেটটা সেটই হবে, টোল্ড আর হবে না। কেন হবে না? ওই যে অবজেক্ট নাই, এই জন্য এখানে কি টোল্ড হবে না। আচ্ছা অবজেক্ট থাকলে কি টোল্ড বসতো এবং টু উঠে যেত। যেহেতু অবজেক্ট নাই, সুতরাং এখানে কিন্তু সেটটা সেটই বসবে, সুমন সেট। রিপোর্টিং ভার্বের সরি রিপোর্টিং স্পিচের কমা উঠে দ্যাট, এই যে স্পিচের কমা আছে না, এই সবগুলো কমা উঠে তুমি কি দিবা দ্যাট দিবা, হ্যাঁ দ্যাট বসে এবং রিপোর্টিং স্পিচটি পরিবর্তন হবে। তাই মানে কে, কে ব্যস্ত? সুমন ব্যস্ত, সুমন হচ্ছে ছেলে মানুষ তাই হি দিলাম, হি মানে কি সুমন। তুমি এরকম দেখাই দিবা এক্সাম্পলে যে কোনটা কে, হি মানে সুমন বা মারুফ, এরকম দেখাই দিবা। এই যে তোমার নাম্বারটা একটু ভালো দেবে স্যার, হ্যাঁ টিচাররা। তো এখানে আই মানে কি সুমন মানে হি, তারপরে এম, এম ইজ আর বদলে হবে কি ওয়াজ ওয়ার। তো হি কি হবে ওয়াজ নাকি ওয়ার? হি হবে ওয়াজ, কারণ হিও সিঙ্গুলার নাম্বার। আর আমার খুঁজতে হবে কি সিঙ্গুলার ভার্ব কোনটা, ওয়াজ, হি ওয়াজ। তারপর কি বাকি অংশ বিজির বিজি। এই তো অ্যাসার্টিভ বাক্য, এই অ্যাসার্টিভ বাক্যের সব কমপ্লিট। অ্যাসার্টিভ বাক্যের পর কিছু নাই আর। এই এই নিয়মগুলি পারলে মানে এইটুকু পারলে তুমি গোটা পৃথিবীর সব অ্যাসার্টিভ বাক্যের ন্যারেশন পারবা, ঠিক আছে। আচ্ছা ইন্টারোগেটিভ বাক্য অনেক বড়, এই জন্য এটাকে আমরা পার্ট 2-তে দেখাবো, কেমন? সবাইকে পার্ট 2 দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, যদি তোমার এরকম করে সহজ গ্রামার শিখতে ইচ্ছা করে, সহজ সহজ গ্রামার এরকমভাবে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ইনসেন ইংলিশ মেথড, ঠিক আছে। সবাইকে ন্যারেশন পার্ট 2 দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।